আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাইস, আশা করি আপনারা ভালো আছেন। তো আমিও ভালো আছি আপনাদের দোয়া আর আপনাদের ভালোবাসা নিয়ে। আজকে যে অডিয়েন্সটা আমি আপনাদের জন্য বানাচ্ছি সেটি পাঠিয়েছে আপনার এক ভাই কুমিল্লা থেকে। তো ভাইয়ের নামটি খুব সুন্দর। ভাইয়ের নাম হলো গিয়ে আব্দুল ফারুক। তো আব্দুল ফারুক ভাইয়ের ঘটনাটি আজকে আমি বলার চেষ্টা করতেছি, তবে আব্দুল ফারুক ভাইয়ের নামটি আমি শর্টকাটে শুধু ফারুক ভাই বললাম। তো আজকে ওনার ঘটনাটি আপনাদের সামনে আমি শেয়ার করব। তবে ওনার ঘটনাটি খুবই ভয়ঙ্কর আর খুবই কষ্টকর একটি ঘটনা, যেহেতু ওনার সাথে এই ঘটনাটি ঘটেছিল। তবে ঘটনাটি ঘটেছিল 2016 সালে, আর এখন 2026 সাল। তো অনেক দিনের বেশি দিনের একটা পুরাতন একটি ঘটনা না। তবে আজকের এই ঘটনাটি শুনলে আপনারা বুঝতে পারবেন যে কিসের জন্য আমি আপনাদের কাছে এই ঘটনাটি তুলে ধরার চেষ্টা করতেছি। আমি বাসায় অনেকে হয়তো বা আমাকে চিনেন, তবে দেশে প্রবাস থেকে যারা আমার ঘটনাগুলি এতদিন যাবৎ শুনে আসছেন, আপনারা দীর্ঘদিন যাবৎ শুনছেন, তো আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। কারণ আপনারা ঘটনা শুনেন বলেই আমি আপনাদের কাছে ঘটনাগুলি তুলে ধরতে পেরে আমিও খুব খুশি। তাই তবে ফারুক ভাই একজন পেশাগতভাবে একজন স্কুল টিচার, না সরি টু সে, যে ফারুক ভাই পেশাগতভাবে একজন মসজিদের ইমাম সাহেব। তো আজকে এই ঘটনাটি আপনাদের কাছে বলতেছি, কারণ হলো গিয়ে ফারুক ভাই যেভাবে লিখে পাঠিয়েছে সেভাবে আমি আপনাদের কাছে বলার চেষ্টা করতেছি। জানি না ঘটনাটি কতটুকু সুন্দর করে আপনাদের কাছে বলতে পারবো। যদি ভুল বিয়াদবি হয় তো অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ ফারুক ভাইয়ের ঘটনাটি সম্পূর্ণরূপে আপনাদের কাছে শুধু আমি বলতেছি, কারণ আপনারা অনেক দিন যাবত আমার পাশে ছিলেন, এমনকি আপনারা আমার অনেক ঘটনা শুনছেন। তার জন্য আজকে আপনাদের জন্য এই ঘটনাটি আমার বলা আর কি। তবে এখানে আরেকটি কথা আছে যে যে যা বলুক না বলুক না কেন, তবে ফারুক ভাইয়ের মতন এত সুন্দর ঘটনা আমাকে আগে কেউ পাঠায়নি। অনেকে বাংলাভাবে লিখে পাঠিয়েছেন, কিন্তু ফারুক ভাই লিখে পাঠিয়েছেন আরবি ভাষায়। কারণ আরবি ভাষা আমিও মোটামুটি কম বেশি বুঝি, তার জন্য আজকে আরবি ভাষায় ফারুক ভাই লিখে পাঠিয়েছেন। তো আপনাদের কাছে আজকে সেই ঘটনাটি বলার চেষ্টা করব। অনেকের কাছে হয়তো বা ফারুক ভাইকে চিনেন, কিংবা অনেকেই হয়তো বা কুমিল্লার যত মানুষ আছেন আপনারা হয়তো চেনেন মসজিদের ইমাম সাহেব, যেহেতু মহল্লার ইমাম সাহেব, তো আপনারা তো চিনবেনই। তো চেনার পাশাপাশি আজকের এই ঘটনাটি আপনাদের জন্য আমি উপহার হিসাবে পাঠাচ্ছি, কারণ ফারুক ভাইয়ের সাথে যা ঘটছিল সেটাই আমি আজকে আপনাদের কাছে উপহার স্বরূপ পাঠাচ্ছি। কারণ দীর্ঘদিন হয়ে গেল এই লাইনে ঘটনা বলতে বলতে। তবে ঘটনা বলতে বলতে এই লাইনে হয়ে গেল আমি অনেক পুরাতন একজন লোক, তারপর আমি আপনাদের কাছে ঘটনা বলি। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, গরিবের বন্ধু বাচ্চা ভাই, তো আপনাদের কাছে অনুরোধ যে আপনারা অবশ্যই গরিবের বন্ধু বাচ্চা ভাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর সেখানে আপনাদের জন্য আমি বিনোদন দিই। তবে আমি ঘুরতে খুবই ভালোবাসি, এটা ঠিক। তবে এই ঘটনাটি আজকে আপনাদের কাছে পাঠাচ্ছি কারণ একটি, কারণ এই ঘটনাটি শুনলে আপনাদের হয়তো বা মনে কিছু একটা লাগতে পারে, এমনকি মনে ব্যথাও লাগতে পারে। তো সেই সব কথা ভেবে আজকের এই ঘটনাটি। তবে যাদের হাত দুর্বল আপনারা তারা শুনবেন না, আর যাদের হাত শক্তপোক্ত আছেন আপনারা শুধু আমার ঘটনাগুলি শুনবেন। কারণ হার্টের যাদের প্রবলেম তারা শুনবেন না, কারণ হলে গিয়ে যে এটি ভূতে ফেমের ঘটনা, আপনারা হার্ট যারা প্রবলেম তারা শুনতে পারে না, কারণ অনেক ভয়ঙ্কর ঘটনা। তো তার জন্য আপনারা কেউ শুনবেন না, কারণ এই ঘটনাটি আমারই নুম ধার করে ফেলেছে। তো আপনাদের কীরকম অবস্থা হবে এটা তো না দেখলে বোঝার উপায় নেই, কারণ আমার নিজেরই দাঁড় হয়ে গেছে। তো ঘটনাটি বলতে বলতে আপনাদের কাছে আমি একটু সময় চেয়ে নিচ্ছি, কারণ আপনারা আমার পাশে থাকবেন আর বন্ধু বান্ধব নিয়ে সবাই মিলে ঘটনাটি দেখার চেষ্টা করবেন। তবে আশা করব যে আপনাদের ঘটনাটি দেখলে আপনাদের খারাপ লাগবে না, ভালোই লাগবে, কারণ আপনাদের জন্য তো এত কষ্ট করে ঘটনাগুলি বানিয়ে বানিয়ে আমি পাঠাচ্ছি আর আপনারা শুনছেন। তবে আরেকটা কথা আপনাদের কাছে আমি বলে রাখা ভালো যে আমার চ্যানেলে এখন আলহামদুলিল্লাহ 10,000 সাবস্ক্রাইবার পুরাপূর্ণ হয়েছে, আপনারা ফলো দিলেই হবে। আরেকটা কথা আপনাদের কাছে বলে রাখি যে আমার চ্যানেল থেকে শুধু আমার ঘটনাই পাবেন, আমি সবসময় নতুন কিছু দেওয়ার আপনাদেরকে চেষ্টা করি, এমনকি নিত্য নতুন ঘটনা আপনাদের কাছে উদ্ঘাটন করার চেষ্টা করি। অনেকেই বইয়ের পাতা থেকে আপনাদেরকে শোনা, অনেকেই বই থেকে শিখে আপনাদেরকে শোনায়, কিন্তু আমি শোনাই একদম মানুষের সাথে সত্য ঘটনাটি ঘটলে সেটি আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করি। কারণ ডাকেরই একটা
কথা আছে যে বিশ্বাসে মিলাই বুঝতো তর্কে বহুদূর। আপনারা যদি বিশ্বাস করেন তাহলে হয়তো বা আমার খুব ভালো লাগবে ঘটনাটি বলে, আর আপনারা না বিশ্বাস করলে আমার কিছু করার নেই, কারণ এসব ঘটনা আমি শুধু আপনাদের জন্যই বলে বলে পাঠাচ্ছি আর আপনাদের জন্যই এইসব ঘটনাগুলি বলি। তো আরেকটা কথা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করে রাখি যে গতকাল এক ভাই কমেন্ট করছে যে ভাইয়ের ঘটনাটি খুব সুন্দর হয়েছে, ভাইয়ের নাম হলো গিয়ে কালাম ভাই। তো আপনারা কালাম ভাইয়ের জন্য দোয়া করবেন। তবে ফারুক ভাইয়ের ঘটনাটিও ফেলে দেওয়ার মতো না, উনি যেহেতু আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে ঘটনা সম্পূর্ণরূপে, আপনাদের কাছে আমি সম্পূর্ণ ঘটনাটি বলার চেষ্টা করব। তবে ওনার হাতের লেখাটি এত সুন্দর লেখছে উনি যে বলার বাহিরে, তাই ওনাকে একটা ধন্যবাদ না দিলেই হচ্ছে না। আর আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, আশা করবেন যাতে উনি আবার ফিরাবতে আপনাদের কাছে নতুন কোনো ঘটনা দিতে পারে। তবে অনেক সময় অনেকে আমার কাছে অনেক ধরনের ঘটনা পাঠায়, তারপরে উনিও একটা ঘটনা পাঠিয়েছে, সেটি আমি আপনাদের কাছে বলতেছি, কারণ হলো গিয়ে আপনারা শুনবেন বলে আমি এই ঘটনাটি বলতেছি। কথা আপনাদেরকে বলে রাখা ভালো যে আপনারা শুনতে শুনতে ঘটনা অনেকক্ষণ ঘটনা শুনছেন, তারপরেও আপনারা কখনো আমার সমালোচনা করেন, এমনকি আমার বিরুদ্ধে কোনো কথাবার্তা বললেন, এই দেখে আমার খুব ভালো লাগলো। কারণ আপনারা এত সুন্দর সুন্দর ঘটনা আমার কাছে উদ্ঘাটন করছেন, আপনারা এত সুন্দর সুন্দর কথা বললেন, তার জন্য আমি ঘটনা বলতেও ভালো লাগে, এমনকি ঘটনাটি উদ্ঘাটন করতেও আমার ভালো লাগে। কারণ সবসময় একটা জিনিস চিন্তা করে দেখবেন যে আপনারা আমার পাশে দাঁড়ালে আমি অনেক দূর যেতে পারি, আপনারা আমার সুনাম করলে আমারও খুব ভালো লাগে, নিজের কাছে একটু গর্ববোধ হয়। তবে নিজের সুনাম নিজে যে ডাক পিটিয়ে বলতেন এটাও আমি বুঝি ভালোই। তবে এখনকার যুগে যে যুগ আসছে টিকটকের ভিতরে অনেকে দেখি যে নিজের যোগ্যতা নিজেই ডাক পিটিয়ে প্রমাণ করার চেষ্টা করে। আমি ওইসব মানুষের ভিতরে পড়ি না, কারণ আমার নিজের সুনাম নিজে কখনো আমি পরে শোনাই না, এমনকি আপনাদের কাছে বলিও না। কারণ আমি জানি যে আমি যা আপনারা তা দিকে আমাকে সন্তুষ্ট থাকলে আমি খুব খুশি থাকবো। কারণ আমি এত হাই সোসাইটিতে বিলং করি না, এমনকি আমি এত ধনীও না যে এত না যে আমি হাই সোসাইটি থেকে বিলং করবো, কারণ আমি মধ্যবিত্ত একজন পরিবার থেকে আমি বিলং করি। তো আপনাদের কাছে আমি সেই সব ঘটনাগুলি নিয়ে বলি। তো আপনাদের তবে মধ্যবিত্ত পরিবারে বিলং করলেও আমার কোনো দিনই কোনো জিনিস নিয়ে আমার কখনো কষ্ট ছিল না, আমি খুব খুশি, আমি খুব হ্যাপি, কারণ আমি মধ্যবিত্ত পরিবারে বিলং করি। কারণ আমার চেয়ে অনেক খারাপ অবস্থা অনেকে বিলং করে, তো আমি সেসব নিয়ে কখনো কোনো দিন আমি অখুশি ছিলাম না। আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি এখন যেমন খুশি তখনও তো এরকমই খুশি ছিলাম। তবে আজকের ঘটনাটি আমি ফারুক ভাইকে নিয়ে বলতেছি, তো তার জন্য আমার নিজের জীবনের কোনো কথা আমি সেখানে তুলে ধরবো না, কারণ আমি ঘটনাগুলো নিয়ে শুধু আপনাদেরকে বলবো, কারণ আপনারা শুনবেন। আমি জানি যে ঘটনাটি আপনাদের কাছে ভালোই লাগবে আর খারাপ লাগবে না। তো একটু পরে যেতে ইফতারি আজান দিয়ে দিবে, আমরা সবাই ইফতারি করতে চলে যাব, তার জন্য আমি বিশেষ কিছু কথা বলবো না, আমি শুধু ঘটনাটি আপনাদেরকে উদ্ঘাটন করার চেষ্টা করবো। তবে আরেকটা বিষয় আপনাদের কাছে হয়তো বা আমার বলা হয়ে ওঠেনি যে অনেকে আমাকে অনেক ধরনের বাজে কমেন্ট করে, যেমন ভালো কমেন্ট করে ঠিক বাজে কমেন্টও করে। তো সব মিলিয়ে মিশিয়ে একটা মানুষ তৈরি হয় ভাইয়া আপনাদের কাছে, কারণ আপনারা হয়তো জানেন যে অনেকের কাছে হয়তো বা আমি সবার কাছেই ভালো হয়ে উঠতে পারবো না, সবার কাছে হয়তো বা আমি খারাপও না। তাই সব মানুষ একটি মানুষ সব মিলেমিশে একটা মানুষ তৈরি হয়। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনাদের ছোটো ভাই হিসাবে কিংবা ছোটো ভাতিজা হিসাবে কিংবা অনেকের কাছে অনেক ধরনের হিসাবে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি ঘটনাটি ভুল ত্রুটি হয়। তো আরেকটা কথা আপনাদের কাছে আমি এই ঘটনাটি তুলতে পেরে আমিও খুব খুশি থাকি। আর সবসময় আপনাদের কাছে আমি নিত্য নতুন ঘটনা তুলে ধরার জন্য আমি বসে থাকি, কারণ আমার কাজে হইলে গিয়ে এটা আপনাদের কাছে আমি সব কিছু শেয়ার করি, তাই আমি ঘটনা একটা শেয়ার করতে পারবো না। তো আমি এখন চলে যাব সরাসরি ফারুক ভাইয়ের ঘটনার ভিতরে। তো ঠিক যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে আপনাদেরকে বলার চেষ্টা করবো। তো ফারুক ভাইয়ের তরফ থেকে আপনারা সালাম আলটা নেবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। কারণ এটা ফারুক ভাই সালাম আলটা আপনাদেরকে দিয়েছে, তো একটা হুজুর মানুষ আপনাদেরকে সালাম আলি দিয়েছে, আপনারা সালাম আলিটা অবশ্যই গ্রহণ করবেন। আর একটা বিশেষ কথা আপনাদের কাছে বলে রাখা ভালো যে অনেকে আমাকে নিয়ে বাজে বাজে মন্তব্য করে, তা আমি সেসব কথা আমি শুনি না। তো আমি এখন ঘটনাটি বলবো, কারণ ঘটনাটি না বললে হচ্ছে না, কারণ টাইম সময় শর্ট হয়ে যাচ্ছে। তো আপনাদের কাছে আমি ঘটনাটি বলতে চলে যাই, এটি আমার বলার ছিল। তো সেই দিন
কি হলো, তো উনি সবসময় ইমামতি করে। তো সেই সময় উনি ইমামতি করতো, তখন উনি ইমামতি করতো। তো উনি কী করলো, একদিন কী করলো, উনি এক জায়গায় গিয়েছিল বেড়াতে। তো সেই জায়গায় উনি গিয়ে সেরে একটা মসজিদ দেখতে পেল। তবে মসজিদটা খুবই আগলা আর এবং শুনশান জায়গার ভিতরে মসজিদটা, কারণ সেখানে অনেক পুরাতন এই মসজিদটা না হলে মানে 1976 থেকে 97 বছরের আগেরও মসজিদ এটা। তো এটা দীর্ঘদিনের একটা পুরাতন মসজিদ না, তো মসজিদটা অনেকটা দূরে ছিল ওনার বাসা থেকে, কারণ উনি সেখানে মসজিদটা তৈরি করছিল, যে হোক তৈরি করছিল নামাজ টামাজ পড়ানোর জন্য। কী করলো, সেখানে নামাজ পড়তে চলে গেল। তো ওনার ধারণা ছিল না যে সেই মসজিদটা একটা সময় চালু থাকলো, এখন কেন সেই মসজিদটা বন্ধ ছিল, কারণ উনি ইমাম সাহেব মানুষ, উনি ভূত প্রেত নিয়ে খেলাটা ওনার কাজকর্ম, পুরি নিয়ে খেলাটা ওনার কাজকর্ম, জিন পুরি নিয়ে। তো উনি কী করলো, সেখানে এটা একটা জিনের গল্প, আপনাদেরকে বলে রাখা ভালো যে এটা একটা জিনের গল্প, রহিম জিনের গল্প, মানে জিনের নামই রহিম। তো সেই জিনের গল্পটা আপনাদের কাছে আমি সম্পূর্ণরূপে আমি বলার চেষ্টা করবো, আস্তে আস্তে আমি বলবো। সেই রহিম জিনের গল্পটা আমি আস্তে আস্তে আপনাদেরকে বলার চেষ্টা করবো আর কি। তো সেদিন উনি সেখানে নামাজ পড়তে গেল। তো নামাজ পড়ে উনি সবাইকে নামাজ টামাজ পড়ে উনি বাসার দিকে আসবে। তো সেই মসজিদে বিশেষ কোনো মানুষজন নাই বললেই চলে। তো উনি একাই সেই মসজিদে নামাজ পড়তে গেল। তো তখন সেই মসজিদের ভিতরে 8টা থেকে 8:30 নাগাদ হয়তো বা মানুষের নামাজ টামাজ পড়ে। উনি কী করলো, সেই মসজিদে চলে গেল নামাজ পড়তে। তো উনি সেখানে গিয়ে দেখতে পেল যে মসজিদটা পুরা ফাঁকা, কোনো মানুষজন নাই, আর মসজিদের সব মাইক টাইক কিছুই বলতে কিছুই নেই। তো উনি কী করলো, নিজের মতন করে মুখ দা আজান দিয়ে উনি একাই নামাজে দাঁড়িয়ে গেল। তো উনি যখন নামাজ পড়ছিল, তখন উনি নামাজ পড়ে যখন বের হবে, ঠিক তখনই তো উনি তো সবসময় নামাজ টামাজ পড়াতো, সেদিন উনি নামাজে পড়াতে গিয়েছিল। তো গিয়ে দেখে সেই মসজিদে কোনো লোকজন নাই। তখন উনি কী করলো, একাই আজান দিয়ে উনি নিজের মতন করে সেখানে নামাজে দাঁড়িয়ে গেছিল। তো উনি যেহেতু সেখানে নামাজে দাঁড়িয়ে গেছে, তো ওনার সাথে কিছু করার মতন কেউ ক্ষমতা ছিল না। উনি যখন নামাজ পড়ে বাড়িবে, ঠিক তখনই উনি দেখতে পেল যে বাহির থেকে কেউ বা কারা যেন দরজাটা আটকায় দিয়েছিল। তো উনি দেখতে পেল যে সেই মসজিদে থেকে আর বাইর হইতে পারতেছিল না, কারণ উনি মসজিদে একবারে আটকে গেছে গা। তো এরকম যখন ওনার সাথে উনি কী করলো, উনি সেখান থেকে চলে যাওয়ার জন্য অনেকক্ষণ চেষ্টা করতেছিল। তো উনি যখন সেখান থেকে কিছুতেই বাইর হতে পারতেছিল না, কারণ উনি কীভাবে বাইর হবে, বার হওয়ার মতন কোনো ক্ষমতাই ওনার ছিল না। তো উনি সেখানেই ছিল, তো সেখান থেকে বের হতে পারতেছিল না। উনি কান্নাকাটি করতেছিল যে কীভাবে বের হবে, যেহেতু উনি একটু ইমাম সাহেব মানুষ, তাই ওনাকে হয়তো সচরাচর কোনো জিনেরা ওনার উপরে আক্রমণ করার মতন ক্ষমতা কোনো জিনেরই নেই। তো উনি যে আরও সে মসজিদের ভিতরে রয়েছে, তো উনি মসজিদ থেকে বাইর হলেই হয়তো বা জিনে আক্রমণ করবে, এরকমটাই লাগতেছিল। তো উনি সূরা কেরাত পড়তেছিল, আর সেই জিনটাও একটা মুসলমান জিনই ছিল। তো সেই জিনে বলতেছিল যে আমি তোমাকে আজকে হত্যা করব, তারপরে এখান থেকে আমি যাব। তখন এইসব কথাবার্তা যখন উনি বলতেছিল, তো হুজুরে বলতেছিল যে আমি এখান থেকে কিছুতেই যাব না, দিয়ে তুমি আমাকে কিভাবে হত্যা করো, আজকে তোমার একদিন কি আমার একদিন। তো এইসব বলে হুজুরে সেখানে বসে বসে সূরা কেরাত পড়তেছিল, আর হুজুরে সেখান থেকে বাইর হইতে পারতেছিল না, কারণ হুজুরও জানে যে আমি এর ভিতর থেকে বাইর হইলে আমার শেষকৃত্য হয়ে যেতে পারে। তাই হুজুরা সেখান থেকে না বাইর হয়ে সেটার ভিতরে হুজুরে বসে বসে সূরা কেরাত পড়তেছিল, আর জিন বাহির থেকে দরজা লাগিয়ে ওনার সাথে মারার চেষ্টা করতেছিল। তো একদিকে জিন, আরেকদিকে উনি দীর্ঘক্ষণ ধরে ওনারা যুদ্ধ করতেছিল। তখন প্রায় রাত 12টা থেকে 12:30 হবে হয়তো বা। তো ওনারা দুইজনেই একসাথে মানে যুদ্ধ খেলার ভাব জমতেছিল। তো ওনারা দুজনই সমান তালে এন্দা জিনে এদিক দিয়ে জাদু করা, আর ইনি এন্দা সূরা পড়তেছিল। তো অনেকক্ষণ যাবত ওনারা সূরা পড়তেছিল, আর জিনও সেদিক দিয়ে জাদু মন্ত্র করতেছিল। তবে কেউ কারো কোনো অংশে কম নাই, এরকমটাই লাগতেছিল। তখন হুজুরে কি করবে না করবে কিছুই ভেবে পারতেছিল না। তখন হুজুরে কি করলো, দেখতে পেল যে ভিতরে একটা পুরাতন একটি কোরআন শরীফ। তখন হুজুরে সেই কোরআন শরীফটা নিয়ে একটি পৃষ্ঠার হয়তো বা ছিল না সেই কোরআন শরীফটা, তখন হুজুরে সেই কোরআন শরীফটি পড়তেছিল। তো যেতটুকু পৃষ্ঠার ভিতরে কোরআনের আয়াত ছিল, হুজুরে ততটুকুই
পড়ার চেষ্টা করতেছিল এর ভিতরে বসে বসে। তারপরও সেই জিন সেখান থেকে যাওয়ার কোনো নামগন্ধ নেই। জিন ধারে বসে বসে হুজুরের কোরআন শরীফ শুনতেছিল। হুজুরে যতক্ষণ কোরআন শরীফ পড়ে জিন ধারে বসে শুনে, আর হুজুরের যেই না কোরআন শরীফ পড়াটা একটু অফ করে তখনই সে জিনটি হুজুরে মারার জন্য চেষ্টা করে। তখনই হুজুরে কী করলো, তা উনি সারা রাত বসে বসে সেখানে কোরআনই তেলাওয়াত করতেছিল। তো পড়তে পড়তে তখন দেখতে পেল যে রাত প্রায় ২টা থেকে ২:৩০ হতে পারে। তখন উনি সেখানে বসে বসে শুধু কোরআন শরীফই পড়তেছিল, আর কিছুই পড়তেছিল না, শুধু কোরআন শরীফ পড়তেছিল। আর এদিক দিয়ে নিজের মতন করে হুজুরে কী করবে না করবে কোনো জিনিসই ভেবে পারতেছিল না, আর হুজুরে সেখান থেকে কীভাবে আসবে সেটাও ভেবে পারতেছিল না। তো এসব ঘটনাগুলি তখনও হুজুরে এর ভিতরে বসে বসে কোরআন শরীফ পড়তেছিল, আর হুজুরে কী করবে না করবে কোনো কিছুই ভেবে পারতেছিল না। হুজুরে টানা কোরআন শরীফ পড়েই যাচ্ছিল। আর এদিক দিয়ে জিন যতক্ষণ কোরআন শরীফ পড়ে ততক্ষণ জিনটা একটু দূরে থাকে। কোরআন শরীফ পড়া শেষ তখন জিনটা আরও কাছে চলে আসে, এরকমটাই লাগতেছিল। তো হুজুর আর জিনের মাধ্যমে যেন প্রবল একটা যুদ্ধ চলতেছিল, এরকমটা লাগতেছিল। তো এভাবে যখন বাঁচার চেষ্টা করতেছিল, জিনও সেদিক দিয়ে বলতেছিল যে আজকে তোমাকে ছাড়বো না, আজকে তোমার শেষ দিন, আজকে তোমাকে হত্যা করব। তো এসব কিছু করতে করতে হুজুর আর জিনের মাধ্যমে হুজুরে অনেকক্ষণ যাবৎ হুজুরে সেখানে সূরা পড়তেছিল, আর হুজুরে সেখানে কোরআন তেলাওয়াত করতেছিল। যেহেতু কোরআনের কিছুটা পাতা ছিল আর কিছু পাতা ছিলই না, তো উনি এই কিছু পাতায় উল্টায় পাল্টায় পড়তেছিল আর জিনকে দূরে রাখার চেষ্টা করতেছিল। তো এসবভাবে উনি যখন সূরা কেরাত পড়তেছিল, তো উনি এরকমভাবেই পড়তেছিল যাতে জিন অনেকটা দূরে থাকে, কিন্তু জিন ধারে বসে বসে কোরআন শরীফ পড়া শুনতেছিল। আর উনিও কোরআন শরীফ সুন্দর করে মধুর সুর দিয়ে উনি গাচ্ছিল। যত হোক উনি তো একজন হুজুর মানুষ, তো উনি খুব সুন্দর করে সে কোরআন শরীফ পড়তেছিল মধুর কণ্ঠে দিয়ে। আর এদিক দিয়ে সেই জিনটা ওনার কাছে ঘোরাফেরা করতেছিল, আর কি করবে না করবে কিছুই ভেবে পারতেছিল না। তো এইসব ঘটনাগুলি যখন ওনার সাথে ঘটতেছিল, তো উনি সেখানেই বন্দি ছিল। তো উনি সেখান থেকে আসার মতন কোনো ক্ষমতাই ওনার ছিল না। তো এইসব কিছু ওনার সাথে ঘটতেছিল, আর উনিও কী করবে না করবে কিছুই ভেবে পারতেছিল না, আর কান্নাকাটি করতেছিল সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য। উনি প্রাণপণ চেষ্টা করতেছিল, তবে কিছুতেই কিছু মুক্তি মিলতেছিল না। তো উনি যে কী করবে না করবে উনি কিছুই ভেবে পারতেছিল না। তবে দুজনেই যেন সেখানে ছিটকে লইল যে কেউ কাউকে ছেড়ে দিবার পারতি না, এরকমটাই লাগতেছিল। তো এইসব ঘটনাগুলি তখনও ঘটতেছিল। তখন প্রায় রাত দেখতে পেলাম যে ৩টার কাছাকাছি অলরেডি হয়ে গেছে, কারণ আমার হাত ঘড়িতে আমি দেখতে পেলাম রাত ৩টা বাজে। তখনও হুজুরে সেখানে বসে বসে সূরা কেরাত পড়তেছিল, আর এদিক দিয়ে জিন ওনাদেরকে হত্যা করার জন্য যেন একদম উঠে পড়ে লাগছিল। তারপরও জিনকে উনি তাড়ানোর জন্য অনেক সূরা অনেক কোরআন তেলাওয়াত করতেছিল, তবে জিন যেন কিছুতেই দূরে যাচ্ছিল না। জিনে বসে বসে ওনার কোরআন শরীফ পড়া শুনতেছিল, আর উনিও কোরআন শরীফ পড়তেছিল। তো এইভাবে ওনাদের দুজনের কাজ কাম চলতেছিল। তখন হঠাৎ করে উনি দেখতে পেল যে প্রায় রাত ৪টা থেকে ৪:৩০ হয়তো বা হলেও হতে পারে। তো ওনার সেখানে বসে বসে উনি কোরআন তেলাওয়াত করেই যাচ্ছে। উনি সেখান থেকে উঠতেছে না, কারণ উনি জানে, হুজুরে জানে যে এখান থেকে বাইর হলে আমার আজকে নিজ্ঞাত মৃত্যু। তাই হুজুরে সেখান থেকে না বের হয়ে হুজুরে কোরআন শরীফটা বারে বারে তেলাওয়াত করতেছিল। তো এভাবে যখন হুজুরে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিল, আর এদিক দিয়ে তুবজি সূরা পড়তেছিল, এক হাতে তুবজি সূরা এক হাতে কোরআন শরীফ উনি পড়তেছিল। তো এইভাবে পড়তে পড়তে অনেকক্ষণ যাবৎ পড়লো, তারপরও যেন হুজুরের পিছন কিছুতেও যেন জিনটা ছাড়তেছিল না। তো এইসব কিছু তখনও ঘটতেছিল। তখন ওনার সাথে এসব ঘটনাটি ঘটাতে উনি খুব বেশি ভয় পেতে থাকে। তবে উনি ঘেমে নিয়ে একসা হয়ে গেছে হুজুরে, তারপরে উনি কোনোভাবেই উনি সূরা ছাড়তেছিল না, তেলাওয়াত ছাড়তেছিল না। উনি তেলাওয়াতের উপরে তেলাওয়াত পড়তেছিল কোরআন শরীফের, আর এদিক দিয়ে জিনে বসে বসে শুনতেছিল। তো এইসব ঘটনাটি ওনার সাথে তখনও ঘটতেছিল, যখন হুজুরে কিছুতেই কিছু করতে পারতেছিল না। কোরআন তেলাওয়াত করতেছিল আর জিনে শুনতেছিল ধারে বসে বসে। তবে জিন যেন কিছুতে যেন একটু দূরেও যাচ্ছিল না, আর সেখানে বসে বসে জিনে তার কোরআন শরীফ পড়া শুনতেছিল।
তো এইভাবে যখন হুজুরের সাথে এসব কিছু ঘটনাগুলি যখন ঘটতেছিল, তখন ওই হুজুরে শুনতে পায় যে হালকা ভারী বাতাসে হজরে আজানটা হুজুরের কানে ভেসে আসতে বুঝতে পারে হুজুরে যে এখন হয়তোবা দিন হয়তোবা সকাল হয়ে গেছে। তখন হুজুরে আবার উজু করে আবার নামাজ পড়ে হুজুরে সেই মসজিদের ভিতর থেকে বের হয়ে তখন হুজুরে এলাকাবাসীর কাছে জিজ্ঞেস করে। তখন এলাকার সবাই বলে যে সেটা নাকি একটা জিনের একটা মসজিদ হয়ে গেছে। কারণ আগে সেখানে নাকি অনেকে গিয়ে নামাজ পড়তো, এখন আর সেই এলাকার কেউ সেখানে গিয়ে নামাজ পড়ে না। তখন এলাকার মানুষ বলতেছিল যে তোমার অনেক বেশি সাহস, তুমি বেঁচে ফিরতে পারছো, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কারণ তুমি যেহেতু এত লড়াই করার পরও তুমি বেঁচে ফিরতে পারছো, তাহলে হয়তোবা তুমি কামেল হুজুর। তখন সেই হুজুরকে ওনাদের এলাকার ভিতরে একটা মসজিদে ইমামতি করার জন্য আবার ওনারা রেখে দেয়। তো সেই থেকেই হুজুরে সেখানে ইমামতি করতেছে। তবে আজ পর্যন্ত হুজুরের সেই ঘটনাটি এখনও ভুলতে পারেনি, কারণ হুজুরের এখনও সেই ঘটনাটি মনে আছে। মনে হয় যে হুজুরের কাছে সেই ঘটনাটি একদম টাটকা, এমনকি খুবই যেমন বোঝা যাচ্ছে যে কাল ঘটনাটি ঘটছে, এরকমটা হুজুরের সাথে ঘটছিল আর কি। এটা হুজুরের সাথে ঘটছিল আর কি। আর এখন হুজুরে ভালো আছে আলহামদুলিল্লাহ। আর এখন খুবই সুখ শান্তি মতন উনি সেখানে আপনার ইমামতি করতেছে ফারুক ভাই। তবে ফারুক ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। ঘটনাটি ফারুক ভাই পাঠিয়েছিল। তবে জানি না ঘটনাটি আমি আপনাদের কাছে কতটুকু ফুটিয়ে তুলতে পারছি আর কতটুকু আপনাদেরকে ব্যাখ্যা দিতে পারছি। যদি না দিতে পারি আপনারা নিজেরাই বুঝে নেবেন, এমনকি নিজেরাই ব্যাখ্যা খুঁজে আপনারা আমার কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন। আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভুল ত্রুটি হয় তো অবশ্যই আপনারা সবাই মিলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ ক্ষমা হলে গিয়ে মহতের রক্ষণ। তো এই ছিল আমার কাছে আসা সেই ঘটনা, সেই ঘটনাটির বিশ্লেষণ। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন কিছু ঘটনা শোনার জন্য আপনারা আমার চ্যানেলের দিকে অপেক্ষা করে বসে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো থাকেন।